আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে তেল ছাড়াই দারুণ সুস্বাদু একটি নাস্তা রেসিপি শেয়ার করব। রেসিপিটি আপনারা মাত্র 5 মিনিটে ঝটপট তৈরি করে নিতে পারবেন। এখানে একটি বোলের মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি এবং একটি ডিম। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, ভাজা জিরার গুঁড়া, ভাজা গোলমরিচের গুঁড়া দিয়ে এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার এখানে দিয়ে দিব চালের গুঁড়া, তার সাথে দিয়ে দিব আমি গরম পানি। তবে এই পানিটা হালকা কুসুম গরম পানির থেকেও একটু বেশি গরম থাকবে, তবে খুব বেশি গরমও না, হালকা কুসুম এবং খুব বেশি গরমের মাঝামাঝি অবস্থায় থাকবে। তো এগুলোকে মিশিয়ে নিয়েছি। আমার এইখানে এই ব্যাটারটি একটু পাতলা হয়ে গিয়েছে, তার জন্য এখানে আমি আরও আধা কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম। আমি এখানে মোট 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি। দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে আমি স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব 2 পিস এখানে চিজ। তো এখানে স্লাইসেস অফ চিজ আমি এখানে 2 পিস নিয়ে নিয়েছি। এভাবে হাত দিয়ে ছোট ছোট করে এগুলোকে ভেঙে আমি সবগুলোকে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে এই সবগুলো উপকরণ আবারও মিশিয়ে নিব। তো আমি এবার একটি চামচ দিয়ে এটিকে মিশিয়ে নিলাম। ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম আমি এখানে 1.5 টেবিল চামচের মতো বাটারটা দিয়ে এবার আমি এখানে কিছুটা ব্যাটার দিয়ে দিব। আমি একবারে পুরোটা ব্যাটার না দিয়ে এখানে অর্ধেকটা ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচ মিডিয়াম থেকে কিছুটা লো করে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ পর উল্টে পাল্টে নাস্তাটি বানিয়ে নিব। তো আমি চেক করে নিলাম যে নিচের পাশটা হয়েছে কিনা। নিচের পাশটা এখনও হয়নি, সেজন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। এবার আবারও আমি এটিকে চেক করে নিচ্ছি। তো আমি এবার এই নাস্তাটিকে উল্টে দিব। তো কিছুক্ষণ পর উল্টে পাল্টে নাস্তাটিকে আমি এখানে বানিয়ে নিব। এভাবে খুব সহজে আপনারা শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে দারুণ সুস্বাদু এই নাস্তার রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। খুব বেশি উপকরণেরও কিন্তু প্রয়োজন হয় না। বাড়তি কোনো উপকরণের ঝামেলা ছাড়াই এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন। এবার আমি এই নাস্তাটিকে মাঝখান থেকে এভাবে কেটে নিব। তো আপনারা যেভাবে চান আপনারা চাইলে সেভাবে কেটে নিতে পারেন, অথবা কাটা ছাড়াও কিন্তু আপনারা নাস্তাটিকে এভাবে সার্ভ করতে পারেন। তো এবার আমি নাস্তাগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। আমি আবারও কিছুটা বাটার দিয়ে তারপর বাকি নাস্তাটাকেও এখানে দিয়ে দিলাম। একইভাবে আমি এই নাস্তাটিকেও বানিয়ে নেব। হাতের কাছে থাকা অল্প উপকরণে খুব সহজে আপনারা ঝটপট এই নাস্তার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। এরকম আরও সহজ নাস্তার রেসিপি পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এতক্ষণ এই ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিব।